সংস্কার, রাস্তা সংস্কার করতে হবে, করতে হবে। আমাদের নিরাপত্তা দিতে হবে, দিতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। রুস্তমে মাদ্রাসা থেকে তেমনি বাজার পর্যন্ত রাস্তাটি বর্তমান সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অথচ এই রাস্তাটি প্রতিদিন জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঞ্চননগরের কেন্দ্রীয় মসজিদ, জামে মসজিদ, রুস্তম ফকির মসজিদ, যেটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের কাঞ্চননগর রুস্তমিয়া ইসলাম দাখিল মাদ্রাসা, যেটি আমাদের মাদ্রাসা, এবং যেটি রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে অসংখ্য ছোট শিশু রয়েছে। এলাকা বহু মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান এই রাস্তা দিয়ে আশেপাশে রয়েছে। ছাত্র ও শিক্ষক, মুসল্লি, ব্যবসায়ী, কৃষক সবার জীবনযাপন এই রাস্তাটির উপর নির্ভরশীল। কিন্তু রাস্তার ভয়াবহ অবস্থার কারণে প্রতিটি আমাদের কষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিবার রাস্তা সংস্কার করা হলে তা অল্প দিনের মধ্যেই আবার ভেঙে যায়। এর প্রধান কারণ হলো বৃষ্টি হলে পানি জমে। শুধু রাস্তা মেরামত নয়, বরং পাশের ড্রেন, নালা অর্থাৎ নালা তৈরি করা অত্যন্ত জরুরি। কারণ নালা না থাকলে রাস্তা আবারও আগের মতো ভেঙে যাবে। জায়গায় একই রকম সমস্যার সৃষ্টি হয়েছে, বিশেষ করে ৮ নং ও ৭ নং ওয়ার্ডের মাঝামাঝি কারামতিয়া মহিলা মাদ্রাসা ও মসজিদের পাশের রাস্তা সম্পূর্ণ ভাঙাচোর অবস্থায় রয়েছে, যেটি আমাদের মতো একেবারে সেম। ২ লাবার বাগানের মোড়ের রাস্তা অর্থাৎ ফরিদচরে যাওয়ার সময়, যেটি আমাদের অত্যন্ত প্রয়োজন। এটি এতটাই নাজুক যে প্রতিদিন চলাচলের সময় মানুষকে বিপদে পড়তে আমরা যে কোনো সময় বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হব যদি আমাদের সমাধানগুলো সুনির্দিষ্ট সময়ে আমাদেরকে কিছু বলা না হয়। এটি শুধু ছাত্রদের নয়, এটি কাঞ্চননগরের প্রতিটি মানুষের প্রাণের দাবি। তাই আমরা বিনীতভাবে অনুরোধ করছি মাননীয় ইউনিয়ন মহোদয় যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং আমাদের রাস্তাগুলো স্থায়ীভাবে সংস্কার, ড্রেন নির্মাণ ব্যবস্থা করেন। আমি বিষয়টা জানি না, আপনার কাছ থেকে শুনলাম, আমার কেউ বলে নাই। আর রাস্তার সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। কাঞ্চননগরের বিভিন্ন জায়গায় রাস্তার অবস্থা বেশ খারাপ। আর এই রিসেন্ট আমাদের যে ভারী বর্ষণ হয়েছে, এতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এগুলো প্রয়োজন, খুবই দ্রুত এগুলো সংস্কারের প্রয়োজন। আমরা প্রয়োজনে এলজিডির মাধ্যমে এটা সংস্কারের জন্য একটা বরাদ্দ চাইবো। দৃষ্টিতে ছাত্রছাত্রীদের যে দাবিটা উঠছে, এটা কি যৌক্তিক বলে? দাবিটা যৌক্তিক দাবি, এটা বললাম তো, এটা জরুরি ভাবে এটা করা দরকার। বিবেচনা এই রাস্তায় অনেক জায়গায় কিছু কিছু পটহোলের সৃষ্টি হয়েছে, যার কারণে ওই জায়গাগুলোতে পানি জমে রাস্তায় গাড়ি চলাচল বা সাধারণ মানুষ চলাচলে অনেক ব্যাঘাত পোহাতে হচ্ছে। তো এটি আমরা গুরুত্ব বিবেচনায় আমি আমাদের জেলা অফিসে এটার জন্য অলরেডি প্রস্তাব রেখেছি, ওনারা অলরেডি রেডিও আছেন। কিন্তু আপনি জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের টানা বৃষ্টি চলছে। আপনি জানেন বৃষ্টির মধ্যে আমরা আসলে রাস্তা মেরামতের কাজ বা কার্পেটিংয়ের মেরামতের কাজগুলো করতে পারি না। তো আমাদের টিম সহ রেডি আছে, জাস্ট আমাদের যদি একটু আবহাওয়া যদি আমাদের অনুকূলে থাকে, আমি খুব দ্রুত রাস্তাগুলো মেরামত করে দেবো।